বাংলাদেশের হাজারো গ্রামের মতো নাটোরের এই ছোট্ট গ্রামটাও আজও পড়ে আছে শহরের আলো থেকে অনেক দূরে। কাঁচা রাস্তা, ভাঙা স্বপ্ন আর প্রতিদিন টিকে থাকার যুদ্ধ। এই গ্রামেরই এক ছেলে যার কাঁধে এখন পুরো একটা পরিবারের দায়িত্ব। অসুস্থ বাবা, বয়সের ভারে নুয়ে পড়া মা, আর স্কুল পড়ুয়া ছোট্ট বোন, সাথে আবার নতুন সংসার। সবাই অপেক্ষা করে একজন মানুষের জন্য, কিন্তু সেই মানুষটা নিজের পরিবার থেকে শত শত কিলোমিটার দূরে। ঢাকার ব্যস্ত রাস্তায় প্রতিদিন সাইকেল চালিয়ে খাবার পৌঁছে দেয় মানুষের দরজায়। 12 ঘন্টা, কখনো 16 ঘন্টা, রোদে বৃষ্টিতে ট্রাফিকের ধোঁয়ায় শুধু যেন গ্রামের সেই ছোট্ট ঘরটায় চুলা জ্বলে থাকে। শেষ কবে ঈদের সকালে পরিবারের পাশে দাঁড়িয়েছে, শেষ কবে বাবার সাথে ঈদের নামাজে পড়ে কোলাকুলি করেছে, শেষ কবে ঈদের সকালে ছোট বোনটাকে সালামি দিয়েছে, সেটাও আজ প্রায় ভুলে গেছে সে। কারণ এত বছর ধরে একটা ঈদও সে বাড়িতে করেনি। নিজের সুখ, নিজের ক্লান্তি, নিজের জীবন সবকিছু চেপে রেখে একটা ছেলে প্রতিদিন লড়াই করে যাচ্ছে শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। বেশি আর্ন করতে পারতাম না, জায়গা চিনতে পারতাম না। এমনিতেই 10,000 12,000 টাকা আমি সকাল 7টা থেকে আর রাত 11টা 11:30 পর্যন্ত 15 ঘন্টা 16.5 ঘন্টা কাজ করতাম। আব্বুর হার্টের বুকের হাড়ে এখানে পানি জমছিল। সেই সময়টা আব্বু কোনো কাজ করতে পারছিল না, আর এইদিকেও আমি তেমন কোনো কাজ করতে পারতেছিলাম না। গ্রামের বাড়ি হয়, আমি গিয়েছি আসছি মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগছে, এসে দেখি আমার সাইকেলটা নাই। তো আমার এমনও ঘটনা ঘটেছে যে 1 সপ্তাহে 2টা সাইকেল চুরি হয়ে গেছে। তো তখন আমি কোনো কাজ করতে পারি নাই। বাড়িতে ওইদিকে আব্বুর জন্য টাকা দিতে হয়েছে, আর ওইদিকে আমার বাসা ভাড়া আছে, আমার নিজের খরচ আছে, নিজের খাওয়া। তো অনেক কষ্টের মধ্যে সময়টা পার করেছি। আলহামদুলিল্লাহ, এরপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপরেও চেষ্টা করছি যে আব্বু আম্মুর মুখে হাসিটা রাখার জন্য। হিরো এই গিভওয়েটা আমি পাই বা অন্য কেউ পায়, তার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। জীবন কখনো কখনো মানুষের স্বপ্নগুলোকে খুব ছোট করে দেয়, কিন্তু দায়িত্ব মানুষকে অনেক বড় বানিয়ে ফেলে। এই ছেলেটারও হয়তো জীবন থেকে খুব বেশি চাওয়া নেই। সে শুধু চায় একটু সহজভাবে বাঁচতে, একটু কম কষ্টে পরিবারের দায়িত্বটা পালন করতে। একটা বাইক কারো কাছে শুধু একটা বাহন, কিন্তু তার কাছে এটা হতে পারে সময় বাঁচানোর উপায়, আরো বেশি কাজ করার সুযোগ, পরিবারকে আরো ভালোভাবে বাঁচিয়ে রাখার একটা আশা। হয়তো এই হিরো গ্ল্যামার X125 বদলে দিতে পারে তার প্রতিদিনের সংগ্রামের গল্পটা। কিন্তু প্রশ্ন একটাই, এই হাজারো মানুষের ভিড়ে এই ছেলেটার কষ্ট, এই ছেলেটার ত্যাগ, এই ছেলেটার স্বপ্ন শেষ পর্যন্ত কি পৌঁছাবে ঠিক জায়গায়? সে কি পাবে এই গ্ল্যামার এক্স? সে কি পাবে তার জীবনের সবচেয়ে বড় উপহারটা, নাকি আরো একটা ঈদ কেটে যাবে পরিবার থেকে অনেক দূরে শুধু দায়িত্বের পেছনে ছুটতে ছুটতে?